বুড়িটার মুখটার দিকে চোখ গেল অতীশের। কি বিভৎস মুখ, চারিদিক দিয়ে পচা গলা মাংস গড়িয়ে পড়ছে মুখের ওপর দিয়ে, আর সে হাত নেড়ে ডাকছে অতীশকে, কিরে আয় না একবার। হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আজকে আবার চলে এসেছি তোমাদের নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে। একটা নতুন হাড় হিম করা সত্যি ভূতের ঘটনা। তবে শুরু করা যাক। একটা বিশেষ কাজের জন্য অতীশ হুগলি এসেছিল। কাস্টমারের বাড়ি থেকে কাজ সেরে বেরোতে বেরোতে শেষ বিকেল হয়ে গেছে। বাইরে বেরিয়ে বাইকটা স্টার্ট করতে করতে আকাশে জমে থাকা কালো মেঘ দেখে চিন্তার উদয় হলো ওর মনে। এতখানি যেতে হবে বাইক চালিয়ে, মাঝখানে বৃষ্টি এলেই ব্যাস। কাস্টমারের বাড়ি থেকে 1 ঘন্টা মতো গেলে তারপরে দাঁড়াবার মতো ঠিকঠাক জায়গা আছে। মাঝখান রাস্তায় খালি দুধারে জমি, ছোট ছোট দোকান আছে অবশ্য রাস্তার মাঝে মাঝে, তবে সে অনেক কম আর অনেক ছাড়াছাড়ি। দুধারে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে বাইক চালিয়ে যেতে বেশ লাগছিল ভালোই, কিন্তু বাঁশ সাজছিল আকাশের কালো মেঘ, যেন আরো ঘন হতে শুরু করলো। তার কিছু পরেই অতীশের উদ্বেগ বাড়িয়ে বজ্রপাত শুরু হলো। কিছু নেই, খালি জমি আর বড় বড় গাছ। বজ্রপাতের সময় কোনো গাছের তলায় দাঁড়ানো নিরাপদ নয়। যথাসম্ভব গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল। হালকা বৃষ্টিও পড়তে শুরু করেছে, আর মেঘের গর্জন যেন অতীশের বুকের ভিতরকে আন্দোলিত করে তুলছে। একটু দূরেই রাস্তার পাশে একটা ভাঙা টিনের চালের ঘর চোখে পড়ল অতীশের। অতীশ বাড়ির সামনে গিয়ে বাড়িটা লাগিয়ে দিল বাড়ির সামনে, আর সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি, যেন অতীশের দাঁড়ানোর অপেক্ষাই করছিল সে। ঠিক সময় দাঁড়িয়েছি মনে মনে বলতে লাগলো অতীশ। যেখানটা দাঁড়িয়েছিল অতীশ সেখানকার ওপরের চাল দিয়ে টস টস করে জল পড়ছে ওর গায়ে। তাই এপাশ থেকে সরে বারান্দার উল্টো দিকে গিয়ে দাঁড়ালো অতীশ। পাশেই দরজা, একটা আধ ভাঙা দরজা, তবে এ পাশটা তুলনামূলক অনেক ভালো, জল পড়ছে না আর ঝাপটাও কমে দিক। মোবাইলটা বার করে ঘরে ফোন করে জলে আটকে যাওয়ার ঘটনাটা জানিয়ে দিল মৌকে, নইলে ও বেকার বেকার চিন্তা করবে আবার। তবে নেটওয়ার্কের এদিকের অবস্থা খুব খারাপ, নেট একদম কাজ করছে না, তাই মোবাইলেও হাঁটতে পারছে না বেচারা। 8 ঘন্টার ওপর দাঁড়িয়ে আছে সেখানে। পাশের দরজাটা থেকে ঘরের ভেতরের দিকে নজর দিল অতীশ। ঝুলে ভরা ঘর, ভাঙা চোরা নোংরা আসবাব ভর্তি, কেউ থাকে না বোঝাই যাচ্ছে। ভালো করে দেখতে লাগলো ঘরের ভেতরটা, কিন্তু দেখতে দেখতে ওটা কি, ঘরের ভেতর একটা কোণে কেউ যেন বসে আছে। ভালো করে অতীশ দেখতে লাগলো, চোখের ভুল নয় তো। চোখটা মুছে নিয়ে ভালো করে দেখলো, না কেউ নেই তো। মনের ভুলই হবে হয়তো, কেউ নেই। দরজাটাকে চোখ ঘুরিয়ে আবার সামনের দিকে তাকালো অতীশ। না, বৃষ্টিটা আগের মতো জোরে না হলেও এখনো বেশ জোরেই হচ্ছে। আরেকটু অপেক্ষা করে দেখবে, না হলে ভিজে ভিজেই ফিরতে হবে, আজ কি আর করা যাবে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকার। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা খুব খুব শব্দে ভাঙা দরজা দিয়ে ঘরের ভিতর তাকায় সে। আশ্চর্য, ঘরের ভেতর যেন কেউ একটা ছোট আলো জ্বালিয়েছে। তাহলে কি কেউ আছে, মনে মনে ভাবলো অতীশ। ভালো করে দেখতে লাগলো ঘরের ভিতর। হ্যাঁ,
দেয়ালের ওপাশটা একটা বুড়ি বসে আছে, দুটো হাঁটুর মধ্যে মুখ দিয়ে বসে আছে। কি করছে? অতীশ ভাবলো ডাকবো একবার, তারপর সামলে নিল নিজেকে, চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো। বুড়িটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। বুড়িটা একটু কুঁজো, সামনের দিকেই এগিয়ে আসতে লাগলো, যেন অতীশকে দেখতে পেয়েছে সে। কিন্তু কি আশ্চর্য, বুড়িটা এগিয়ে আসছে কিন্তু বুড়ির মুখটা বোঝা যাচ্ছে না স্পষ্ট। সে এগিয়ে আসছে বোঝা যাচ্ছে, কিন্তু মুখটা বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে একটা হাসির শব্দ ভেসে হলো ওর কানে, একটা খিকখিকে হাসি। বুড়িটাই হাসছে। হ্যাঁ, বুড়িটাই তো, কিন্তু এখনো ওর মুখটা বোঝা যাচ্ছে না ঠিক। অতীশ মুখ ফেরাতে চাইছে, সে দেখতে চাইছে না এই দৃশ্য, কিন্তু পারছে না। কেউ যেন ওকে টানছে ঘরটার ভেতরে। ও যাবে না, কিন্তু সে নিয়ে যাবে ওকে। হঠাৎ বুড়িটার মুখটার দিকে চোখ গেল অতীশের। কি বিভৎস মুখ, চারিদিক দিয়ে পচা গলা মাংস গড়িয়ে পড়ছে মুখের ওপর দিয়ে। আর সে হাত নেড়ে ডাকছে অতীশকে, কিরে আয় না একবার, আয় ভেতরে আয়, একটিবার আয়। অতীশ যেমন একটা ঘোরের ভেতর দিকে চলে গেছে। হঠাৎ অতীশের কাঁধে একটা হাত, চটক ভেঙে দেখে অতীশ পেছনে গোটা চারেক লোক। কি করছিলেন এখানে? অতীশ, আমি তো বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি তো অনেকক্ষণ থেমে গেছে, চলে যাননি কেন? থেমে গেছে? কোথায়? আমি তো বুঝতে পারিনি। ওই ভিতরে কে ওটা? কোথায় যাবেন আপনি? আমি যাব শ্যামবাজার। আপনার তো জ্বর, বাইক চালিয়ে যাবেন কিভাবে? একটা কাজ করুন, আমার এই ভাই হাওড়া যাবে, ওকে নিয়ে চলে যান, তারপর ওখান দিয়ে বন্ধুকে বা কোনো আত্মীয় স্বজনকে ডেকে নেবেন। কোনো কথা বলল না অতীশ, বাধ্য ছেলের মতো লোকটা যেমন বলল তেমনই করলো সে। এরপর 3 দিন জ্বরে ভুগেছে সে। কিন্তু আজও যখন ভাবে সেই অভিশপ্ত দিনটার কথা, তখনই শিউরে ওঠেছে আর ভাবে কি ছিল ওটা, সত্যি নাকি সবই চোখের ভুল। আর ওই দেবদূতের মতো যে লোকগুলো এসে পৌঁছেছিল, তারা যদি সঠিক সময় না আসতো কি হতো আমার? আর ওই লোকগুলোই বা কে? কি করে জানলো আমার এই বিপদের কথা? কিছুই ভেবে পায় না সে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? বুঝতেই পারছো যে গলাটা খুব খারাপ, তবুও তোমাদেরকে গল্প শোনালাম। তোমাদের কেমন লাগলো গল্পটা আমাকে জানাও। আর তোমাদের কোনো অভিজ্ঞতা থাকলে তাও জানাও আমাকে। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর প্লিজ লাইক করো, বন্ধুদেরও শোনার সুযোগ করে দাও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। বাই, সবাই খুব ভালো থেকো।